নদিয়ার শান্তিপুরের ঘোষ পরিবার প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় ব্রতী হন এবং নদিয়ার শান্তিপুরের এই ঘোষ পরিবার তারা যে পুজোটা করেন তা দেখতে কিন্তু শান্তিপুরবাসী রীতিমতো মুখরিত থাকে। তার কারণ এমনিতে সমস্ত জায়গাতে সেইভাবে বিশ্বকর্মা পুজোর জাঁকজমক না থাকলেও ঘোষবাড়ির পুজোতে রূপোর বিশ্বকর্মার প্রচলন আছে। কিন্তু কি সেই রূপোর বিশ্বকর্মা? অর্থাৎ মূর্তি, অর্থাৎ যে দেবমূর্তি তা কিন্তু মাটি দিয়েই তৈরি, কিন্তু এত পরিমাণে রূপোর অলংকার রয়েছে এই দেবশিল্পীর গায়ে, তা কিন্তু রীতিমতো চোখ কাড়ে শান্তিপুরবাসীর। হাতির দাঁত থেকে শুরু করে বিশ্বকর্মার মাথার যে পাগড়ি সমস্তটাই রূপোর। 17 বছর ধরে 17 রকমের এই রূপোর গহনা কিন্তু পরানো হয় এই দেবশিল্পী বিশ্বকর্মার গায়ে এবং তাতে করেই পূজিত হয়ে আসছেন দেবশিল্পী বিশ্বকর্মা। আর তা দেখতেই নদিয়া শুধু নয়, নদিয়ার দূর দূরান্তের মানুষও ভিড় করে এই ঘোষ পরিবারের পুজো দেখতে। 99 সাল থেকে আমার এই বাণিজ্য শুরু, সেই থেকেই আমি ছোট থেকে আস্তে 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 বড় করব। প্রতি বছরই কি এরকম একটা করে ছোটখাটো দিয়ে টুকটুক করে এবং উপরওয়ালার আশীর্বাদ এবং পাবলিকের ইয়েতে আমরা। কত পরিমাণ হবে মোটামুটি গহনার? গহনা অনুমানিক আমি ঠিক ইয়েটা করতে পারবো না, ভাই 18-20 কেজি হয়ে যাবে তো? না না, অতটা হবে না। তাহলে অতটা হবে না, অনেক কম হবে। 98 সাল থেকে প্রতিমা কি একই জায়গা থেকে বানানো হয় প্রতিবার? না, দুবার চেঞ্জ হয়েছে। যে আগে প্রথম মারা সে মারা গেছিল। আর এই সাজসজ্জা কি বাড়িতেই করেন নাকি ওখান থেকে করে নিয়ে আসা হয়? না, ওখান থেকে করিয়ে নিয়ে আসে। আচ্ছা, তো মানে ঠাকুরের ক্ষেত্রে প্রতিবার একটা না একটা কিছু গহনা করেন? অল্প অল্প যা হয়। এটা কি কারণে মনে হয়েছে, মানে এটা স্থায়ী থাকবে? অবশ্যই। তবে এই পরিবারের পুজোর মাহাত্ম্য হচ্ছে যে এই বাড়িতে ব্যাগের ব্যবসা রয়েছে, তা সেখান থেকেই এই পুজোর সূচনা এবং ঠিক তারপর থেকেই শুরু হয়েছে একের পর এক এই চমক এবং এই দেবশিল্পী বিশ্বকর্মার গায়ে, হাতির গায়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এত পরিমাণে রূপোর গহনা যা কিন্তু চোখ কাড়ে শান্তিপুরবাসী।